কুলের আচার কথাটির সাথে জড়িয়ে রয়েছে ছোটবেলার অনেক স্মৃতি। স্কুল ছুটির সময় গেটের বাইরে আচার কাকুর কাছ থেকে কেনা কুলের আচারের স্বাদ, দুপুরবেলায় চুপি চুপি ছাদে উঠে মা ঠাকুমার হাতের তৈরি আচার বয়াম থেকে খুলে খাওয়া, সেই অমৃত স্বাদের কুলের আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কি করলে স্বাদটা পুরো সেই রকমই হবে, আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আমি সেটাই দেখিয়েছি। তো তার জন্য নিয়ে নিয়েছি 1 কিলো টোপা কুল। এরকম ধরনের কুল কিনে নিয়ে ভালোভাবে তাকে 3 থেকে 4 বার জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি গোটা একদিন। আর একদিন পর কুলগুলো আমি নিয়ে এসেছি আচার করার জন্য রান্নাঘরে। আচার বানানোর আগে বানিয়ে নিতে হবে একটা মশলা। তার জন্য নিয়ে নিয়েছি গোটা মশলা, শুকনো লঙ্কা, মৌরি, ধনে, জিরে আর কালো গোলমরিচ। এবার সবগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর কড়াইটা গরম হয়ে এলে প্রথমে ছেড়ে দেবো শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা ভাজতে আমাদের সময় একটু বেশি লাগে। তারপরে বাকি মশলাগুলো ছেড়ে 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। খেয়াল রাখবো যেন খুব বেশি না ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। এবার এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য, তারপর এগুলো গুঁড়ো করে নেব। অন্যদিকে সেই একই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হলেই ছেড়ে দিচ্ছি কুলগুলোকে। এবার কুলগুলোকে তেলের মধ্যে ভাজতে থাকবো। ভাজার সময় হাতা দিয়ে কুলগুলোকে একটু ফাটাতে থাকবো, তাহলে কুলের ভিতর থেকে এই যে শাঁসটা থাকে সেটা বেরিয়ে আসবে। কুলগুলো ফেটে গেলে এর ভিতরে চিনিটাও মানে মিষ্টিটাও খুব ভালো প্রবেশ করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনেকগুলো কুলি বেশ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, যাতে করে এর ভিতরের শাঁসটা বেরিয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি গুড়। আমি ব্যবহার করেছি আখের গুড়। গুড়ের পাটালি নিয়ে নিয়েছিলাম মোট 800 গ্রাম। কুল ছিল 1 কিলো, আর 1 কিলো কুলের জন্য 800 গ্রাম পাটালি ব্যবহার করেছি। এটাই একেবারে পারফেক্ট আমার মনে হয়। আস্তে আস্তে গরমে পাটালিগুলো গলতে থাকবে আর বেশ অনেকটাই পাতলা হয়ে যাবে। আমাদেরকে কিন্তু ঠিক ততক্ষণ অবধি গুড়টাকে কুলের সাথে ফোটাতে হবে যতক্ষণ না কুলটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এই সময় কিন্তু আমাদের বারবার হাতাটাকে চালাতে হবে, কারণ গুড় কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায় তলায়। তাই যদি আমরা না নাড়াই তাহলে গুড় পুড়ে যাবে, আর পোড়া হয়ে গেলে আমাদের আচারটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমার পুরো 15 থেকে 20 মিনিট এইভাবে ফোটানোর পর গুড়ের পরিমাণটা অনেকটাই কমে এসেছে, আর রঙটাও আচারের বেশ কালচে লাল হয়ে উঠেছে। তো এই সবগুলোই কিন্তু ইন্ডিকেশন যে আমাদের আচার প্রায় শেষের পথে। তো এই সময় আমি ভেজে রাখা মশলা গুঁড়োটা মিশিয়ে দেব। যতটা পরিমাণ গুঁড়ো আমি তৈরি করেছিলাম মশলার, পুরোটাই দিয়ে দিলাম। এই মশলার গুঁড়োটা কিন্তু এই কুলের আচারের স্বাদটাকে ঢের গুণে বাড়িয়ে দেয়। তাই আপনারা অবশ্যই আমি আজকে যে যে রেশিও দেখিয়েছি মশলার, সেগুলো সমস্ত কিছু মিশিয়ে এই মশলার গুঁড়োটা তৈরি করে দেবেন। আমি এখানে আচারে মিশিয়ে দিয়েছি 2 ছিপির মতন হোয়াইট ভিনিগার, কারণ এই আচারটিকে আমি অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখবো। আপনারা যদি অল্প পরিমাণের আচার বানান, সেক্ষেত্রে 7 থেকে 8 দিনের মতন যদি এটা রেখে খেতে চান, তবে ভিনিগারটা না দিলেও চলবে, ফ্রিজে রেখে খেতে পারেন। মিশিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতন বিট লবণ। যে কোনো মিষ্টি রান্না একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আচার আমাদের একেবারে কমপ্লিট। এর থেকে বেশি আর এটাকে ঘন করব না, কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু গুড়টা আরও আঠালো এবং ঘন হতে থাকবে। সেক্ষেত্রে তখন আচারটা আবার খুবই পরিমাণে শক্ত হয়ে যাবে। তো আমার মনে হয় এটাই একদম পারফেক্ট একটা ঘনত্ব। গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে বাটিতে ঢেলে নিলাম। দেখুন আমাদের কুলের আচার একেবারে কমপ্লিট। ভীষণ সুন্দর স্বাদের এই কুলের আচার। উপর থেকে আরও একটু ভাজা মশলার গুঁড়ো আমি এই সনে ছড়িয়ে দিচ্ছি। এই আচারটিকে কিন্তু আপনারা দীর্ঘদিন কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। অবশ্যই এটি ঠান্ডা করে তবেই বয়ামে ঢোকাবেন, আর মাঝে মাঝে এটিকে রোদ দেবেন, তাহলে এটি অনেক দিন ভালো থাকবে। আমার আজকের এই কুলের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটিকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেল সোনালী কথাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।